আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বরাবরের মতো আজকেও আমরা আরেকটি এসএসসি ফিজিক্সের স্থির তড়িৎ চ্যাপ্টারের ২০২৫ সালের আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। আজকে আমরা করব চট্টগ্রাম বোর্ড ২০২৫ এর ঘ এবং ঘ নাম্বার প্রশ্নটি। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া আছে দৃশ্যপট ১ এবং দৃশ্যপট ২। দৃশ্যপট ১ এ দেওয়া আছে একটি উচ্চব্যাপী ট্রান্সফরমারের কয়েল দুটির সংখ্যার প্যাচ সংখ্যা অনুপাত হচ্ছে 1.5। প্রাইমারি কয়েলের ভোল্টেজ হচ্ছে 18 ভোল্ট এবং সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ হচ্ছে 1.4 অ্যাম্পিয়ার। এবং ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ১ নং দৃশ্যপটের ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের ক্ষমতা নির্ণয় করো। তাহলে উচ্চ দাবি ট্রান্সফরমার বলতে আমরা কি বলি? স্টেপ আপ ট্রান্সফরমার। এই স্টেপ আপ ট্রান্সফরমারের আমাদের দুটো অনুপাত দেওয়া আছে, প্যাচ সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং প্রাইমারি কয়েলের ভোল্টেজ সংখ্যা দেওয়া আছে। আর আমাদের বলছে যে প্রাইমারি কয়েলের ক্ষমতা নির্ণয় করতে এবং সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ 1.4 অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্নটি সমাধান করব। ঠিক আছে? ওকে। তাহলে আমরা শুরু করি। চট্টগ্রাম বোর্ড ২০২৫ এ ঘ নাম্বার প্রশ্ন সমাধান করতেছি। তাহলে দেখো, আমাদেরকে বলা হয়েছে এই যে উচ্চ দাপি ট্রান্সফরমার। উচ্চ দাপি ট্রান্সফরমার হচ্ছে আমাদের স্টেপ স্টেপ আপ স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক আছে? তাহলে আমরা জানি প্রাইমারি কয়েলের আমাদের যেহেতু দুইটা কয়েলের প্যাচ সংখ্যা শুধু অনুপাত দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের সেগুলোর মান দেওয়া নাই। তার আমরা কি যে প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা প্রাইমারি কয়েলের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা আমরা কি জানি? আমরা জানি প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে এন পি। আমরা আরো জানি সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে আমাদের এন এস। যেহেতু আমাদের দুইটা প্যাচ সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা লিখব এনপি বাই এন এস। যেহেতু আমাদের অনুপাত দেওয়া ছিল 1:5, তাহলে এটা হচ্ছে আমাদের 1/5। যেহেতু এটা আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার, আর স্টেপ আপ ট্রান্সফরমারে আমাদের এনএস গ্রেটার দেন এনপি হয়। ওকে। আর আমাদের প্রশ্নে দেওয়া আছে যে সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ সেকেন্ডারি সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ দেওয়া আছে আমাদের 1.4 অ্যাম্পিয়ার। সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ সেকেন্ডারি কয়েলের তড়িৎ তড়িৎ প্রবাহ আমাদের সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ দেওয়া আছে আইএস ইকুয়াল 1.4 অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের প্রশ্নে কোথাও প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ দেওয়া নাই। সুতরাং আমরা এই মানগুলো নিয়ে আমরা সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহগুলো বের করব। ঠিক আছে? তাহলে আমরা লিখব সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ দেওয়া আছে, কিন্তু আমাদের প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা লিখব প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ ইকুয়াল কি আইপি। তাহলে আমরা কি লিখব? প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ ইকুয়াল কি আইপি। তো আইপির মানটা আমি জানি না, সেহেতু আমরা আইপির মানটা বের করব। আমরা এনপি পেয়েছি, এনএস পেয়েছি, আইএস পেয়েছি, এখন আমরা আইপি এর মানটা বের করব। আমরা জানি আমরা জানি আমরা জানি আইপি বাই আইএস ইকুয়াল এনএস বাই এনপি। আমাদের আইপি দরকার, তাহলে আমরা আইপিটাকে এই পাশে রাখলাম আর আইএসটাকে এই পাশে। এটা যেহেতু ভাগাকারে আছে, এটা আমরা গুণাকারে নিয়ে যাব। তাহলে উপরে এনএস এবং এনপি যেভাবে আছে সেভাবেই থাকবে, ইনটু হচ্ছে আমাদের আইএস। এখন আমরা মানগুলো বসিয়ে দেই। এনএস এনএস এর মান হচ্ছে আমাদের এনএস এর মানটা হচ্ছে আমাদের 5। এনএস এর মান কত? 5। এনপির মান হচ্ছে আমাদের 1 আর আইএস এর মানটা হচ্ছে আমাদের 1.4। তাহলে আমরা দেখি আইপির মানটা কত আসে। আইপির মানটা আসে আমাদের 5/1 ইন্টু 1.4। এখানে তাহলে আমরা এখানে আইপির মানটা আসে আমাদের 7 অ্যাম্পিয়ার। তাহলে 7 অ্যাম্পিয়ার। তাহলে আইপি কত আমাদের? 7 অ্যাম্পিয়ার। আচ্ছা। এবং আমাদের উদ্দীপকে আরো দেওয়া আছে যে প্রাইমারি কয়েলের ভোল্টেজ দেওয়া আছে। ঠিক আছে? আমাদের প্রাইমারি কয়েলের ভোল্টেজ দেওয়া আছে। আমাদেরকে
প্রশ্নে চেয়েছিল যে প্রাইমারি কয়েলের ক্ষমতা কত, ঠিক আছে? আমরা কি জানি প্রাইমারি কয়েলের ক্ষমতা জানি, আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল কি ভিআই, ঠিক আছে? আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল হচ্ছে আমাদের ভিআই। এখানে আমরা আইটা পেয়েছি, আমাদের কি বিটা প্রশ্নে দেওয়া আছে। সো আমরা ওই উদ্দীপকের প্রদত্ত মান এবং এখানে আইপি দিয়ে আমরা সহজেই ক্ষমতা পি ইকুয়াল ভিআই সূত্র দিয়ে ক্যালকুলেশনটা করে ফেললে আমাদের সমাধানটা বেরিয়ে যাবে। তারা আমরা লিখব, তাহলে আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে প্রাইমারি কয়েলের ভোল্টেজ, প্রাইমারি কয়েলের ভোল্টেজ আচ্ছা 18 ভোল্ট। প্রাইমারি প্রাইমারি কয়েলের কয়েলের ভোল্টেজ, প্রাইমারি কয়েলের ভোল্টেজ, প্রাইমারি কয়েলের ভোল্টেজ দেওয়া আছে আমাদের ভি পি করেছে 18 ভোল্ট। আমাদের চেয়েছে কি প্রাইমারি কয়েলের ক্ষমতা, ঠিক আছে? আমরা আগেই বলেছি যে ক্ষমতা সূত্র কি পি ইকুয়াল ভিআই। বি এর মানটা এখানে দেওয়া আছে, বি এর মানটা আমাদের এখানে দেওয়া আছে, আর আমাদের আই এর মানটা আমরা একটু আগে বের করেছি। সো এই সূত্র দিলে আমরা বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখবো সুতরাং প্রাইমারি কয়েলের ক্ষমতা, সুতরাং প্রাইমারি প্রাইমারি কয়েলের প্রাইমারি কয়েলের ক্ষমতা, প্রাইমারি কয়েলের ক্ষমতা পি ইকুয়াল কি ওয়াট। তাহলে সুতরাং প্রাইমারি কয়েলের ক্ষমতা, প্রাইমারি কয়েলের ক্ষমতা, প্রাইমারি কয়েলের ক্ষমতা পি ইকুয়াল কি ভি আই। যেহেতু এটা আমরা প্রাইমারি কয়েলের জন্য বের করতেছি, তাহলে এখানে হবে আমাদের পি ভি আই পি। তাহলে বিপি কত? বিপি হচ্ছে আমাদের 18, আর আইপি আমরা একটু আগে বের করছি যেমন কি 7, আর এর একক কি আমাদের ক্ষমতা একক কি ওয়াট, তাই না? তাহলে 18 গুণন 7 কত আছে? 18 গুণন 7, আনসার আছে আমাদের 126। তাহলে 126 ওয়াট। তাহলে আমাদের প্রাইমারি কয়েলের ক্ষমতা, এটা ঘ নম্বরে বলেছিল। সো আমরা প্রাইমারি কয়েলের ক্ষমতা পেয়ে গেলাম, এটাই ছিল আমাদের ঘ নম্বরের আনসার। এখন আমরা ঘ নম্বরের প্রশ্নের সমাধানটা করব। তাহলে দেখি আমরা ঘ নম্বরের প্রশ্ন কি বলা আছে। ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে যে 2 নং দৃশ্যপট। তাহলে আমরা 2 নং দৃশ্যপট একটু দেখি। 2 নং দৃশ্যপটটি হচ্ছে 0.15 মিটার ও 0.5 মিটার ব্যাসার্ধের দুইটি চার্জিত গোলকের বিভব, একটি হচ্ছে 12 ভোল্ট আর একটি হচ্ছে 18 ভোল্ট। এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 মিটার। বড় নম্বর প্রশ্ন বলা হয়েছে যে 2 নং দৃশ্যপটে গোলকদ্বয়ের কেন্দ্র সংযোগ রেখার মধ্য দিয়ে মধ্যবিন্দুতে 5 কুলম্ব আদান স্থাপন করলে সেটি সাম্যাবস্থায় থাকবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দেখো, আমরা ফিজিক্সে সাধারণত সেন্টিমিটার নিয়ে কোনো কাজ করি না, মিটার নিয়ে কাজ করি। এখানে আমাদের কষ্ট কমিয়ে দিয়েছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে মিটার। সো আমাদের মিটার করিয়ে দেওয়া আছে, তাহলে আমাদের কষ্ট করে কি সেন্টিমিটার থেকে মিটার করার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে আমরা প্রথমে দুইটা, এখানে আমাদের যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে এবং বিভব দেওয়া আছে, আমরা এখান থেকে চার্জের মানটা বের করতে পারি। চার্জের মানটা বের করে আমরা প্রথম গোলকের ক্ষেত্রে চার্জের মান এবং দ্বিতীয় গোলকের ক্ষেত্রে চার্জের মান নিব, এবং আমাদের দূরত্বটাও দেওয়া আছে, দূরত্ব হচ্ছে আমাদের 4 মিটার। আর আমাদেরকে বলেছে এই দুইটা চার্জ বের করে এই দুইটা চার্জের কেন্দ্র সংযোগ রেখার মধ্যে, এইটিতে আমরা 4 মিটার নিলাম, এর মধ্যে অর্থাৎ এটা হচ্ছে আমাদের 4, এর অর্ধেক অর্থাৎ 2 বিন্দুতে আমরা এই 5 কুলম্ব মানের আরেকটা চার্জ স্থাপন করব, এবং সেটা কি আমাদের সাম্যাবস্থায় থাকবে কিনা সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে আমরা শুরু করি। ওকে, তাহলে দৃশ্যপট 2 এর ক্ষেত্রে, তাহলে দৃশ্যপট 2 হতে, আচ্ছা দৃশ্যপট 2 হতে আমাদেরকে, আমরা এখন প্রথমটা নিয়ে কাজ করি। যে প্রথম গোলকের আমাদের দেওয়া আছে যে দুইটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, প্রথম গোলকের ব্যাসার্ধ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে আমরা লিখব প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ R1 ইকুয়াল 0.15 মিটার, এবং প্রথম গোলকের বিভব, প্রথম গোলকের বিভব V1, যেহেতু প্রথম গোলক বিভব মানে কি ভি, যেহেতু প্রথম গোলকের জন্য তাহলে V1 ইকুয়াল হচ্ছে আমাদের 12 ভোল্ট। এখন প্রথম গোলকের আমরা চার্জ বের করবো, তাহলে প্রথম গোলকের চার্জ
Q1 ইকুয়াল কি ওয়াট। তাহলে আমরা জানি চার্জ Q1 ইকুয়াল কত। এটা তো আমরা বের করবো, এগুলো এটার বেসিকটা আমরা দিয়ে নেই। আমরা কি জানি? আমরা জানি ভিভব ভি ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর। এটা হচ্ছে আমাদের ভিভব বের করার সূত্র। এখান থেকে আমরা এই চার্জের মানটা বের করে নেব। তাহলে ভি ইকুয়াল কি, কেটা উপরে আছে না কের সাথে, কে ইন্টু কিউ, নিচে কত আর। এখন মনে মনে কি এখানে ওয়ান আছে, আমরা একটা আর গুণ করি, তাহলে কে আর ইকুয়াল কি, কে সরি কে কিউ ইকুয়াল ভিআর। ঠিক আছে, কে কিউ ইকুয়াল কি ভিআর। আমার কি দরকার, কিউ মানে চার্জ। কিউ ইকুয়াল হচ্ছে আমাদের উপরে হচ্ছে ভিআর, নিচে হচ্ছে আমাদের কে। তাহলে এই সূত্র দিয়ে আমরা এখন চার্জের মানটা বের করবো। তাহলে কিউ ইকুয়াল ভিআর ইন্টু কে। তাহলে এখানে হবে আমাদের কিউ ইকুয়াল ভি আর ইন্টু কে। কে তো আমাদের সমানুপাতিক ধ্রুবক, তাই না? এটার মান তো আমরা জানি সবসময় 9 × 10⁻৯। এটা হচ্ছে এটা। কে ইকুয়াল কি 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার, কুলম্ব ইনভার্স কি 2। আচ্ছা, Q1 যেহেতু এটা প্রথম গোলকের জন্য, তাহলে Q1 হচ্ছে আমাদের V1 আর I ইকুয়াল কি R1। তাহলে V1 হচ্ছে আমাদের 12 ভোল্ট, R1 হচ্ছে আমাদের 0.15। আর কে এর মান তো আমরা জানি 9 × 10⁻৯। ঠিক আছে, তাহলে এটার মানটা আমাদের কত আসে দেখি। তাহলে Q1 এর মান আমাদের আসে, আমি দেখাচ্ছি, 12 ইন্টু 0.15, 9 × 10⁻৯। তাহলে এটার আনসার আছে আমাদের 2 × 10⁻10, 2 × 10⁻10। যেহেতু এটা চার্জ, তাদের একক কি আমাদের কি কুলম্ব। ঠিক আছে, একইভাবে সেম ভাবে আমরা দ্বিতীয় গোলকের ক্ষেত্রে বের করব চার্জের মানটা। তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, তাহলে আমাদের কি আসে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, ওইটা যেহেতু আমি আর মিল করছি, এটা হচ্ছে আমাদের কি R2। R2 করে আমাদের প্রশ্ন দেওয়া আছে 0.5 মিটার। এবং দ্বিতীয় গোলকের ক্ষেত্রে আমাদের ভিভব V2 ইকুয়াল হচ্ছে আমাদের 18 ভোল্ট। দ্বিতীয় গোলকের ক্ষেত্রে আমাদের চার্জ, আমাদের চার্জ ইকুয়াল কত, Q2 ইকুয়াল কি ওয়াট। সেম ভাবে আমরা কি জানি, আমরা জানি আমি এটা অপর পেজে করছি, আমরা জানি Q2 ইকুয়াল ওই সূত্রটা যেটা আমি একটু আগে দেখিয়েছি, Q2 ইকুয়াল হচ্ছে আমাদের ভি ইন্টু বিআর ইন্টু কে, V2 R2। V2 V2 এর মানটা হচ্ছে আমাদের 18, 18 মানটা হচ্ছে আমাদের 0.5, ক্যাপিটাল হচ্ছে 9 × 10⁻৯। তাহলে Q2 মানটা আমরা দেখি আমরা কত আসে। তাহলে Q2 মানটা আসবে আমাদের 18 ইন্টু 0.5 ইন্টু 9 × 10⁻৯, 9 × 10⁻৯। তাহলে এটা আনসার আসবে আমাদের, সরি আমি একটু দেখাচ্ছি, 18 ইন্টু 0.5 ইন্টু 9 × 10⁻৯, 1 × 10⁻৯ কুলম্ব, 1 × 10⁻৯ কুলম্ব। তাহলে আমি প্রথম গোলকের চার্জ এবং দ্বিতীয় গোলকের চার্জ পেয়ে গেছি। এখন আমার প্রশ্নে বলেছিল কি দেখো, আমি যেহেতু দ্বিতীয় গোলকের 2 নং দৃশ্যপটের গোলকদ্বয়ের কেন্দ্র সংযোগ রেখার মধ্যবিন্দুতে 5 কুলম্ব আদান স্থাপন করলে সেটি সাম্যাবস্থায় থাকবে কিনা, আমি এখান থেকে প্রথম গোলকের চার্জ এবং দ্বিতীয় গোলকের চার্জটা বের করলাম। চার্জটা পেয়েছি এবং আমার বলেছে এদের কেন্দ্রের মধ্যবিন্দু কত ছিল 4। বলছে এর অর্ধেক মানে কি 2। এখন প্রথম বিন্দু থেকে 2 মিটার দূরত্বে এবং দ্বিতীয় বিন্দু থেকে 2 মিটার দূরত্বে আরেকটা চার্জ 5 কুলম্ব চার্জ স্থাপন করব এবং দুইটার মধ্যে আমি বল বের করে দেখব যে এটা সাম্যাবস্থায় বা সমান অবস্থায় আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে গোলকদ্বয়ের কেন্দ্র সংযোগ রেখার মধ্যবিন্দুতে গোলকদ্বয়ের গোলক
দ্বয়ের কেন্দ্র সংযোগ রেখার মধ্যবিন্দুতে 5 কুলম্ব চার্জ স্থাপন করলে ঠিক আছে। তাহলে আমাদের এখানে দূরত্ব দেওয়া আছে কত? দূরত্ব ডি ইকুয়াল দেওয়া আছে আমাদের কি 4 মিটার। আর এখানে একটি চার্জ যদি বসাবো তাহলে এই চার্জটা ধরলাম কি চার্জ, এখানে আমি কিউ চার্জ দিলাম। কিউ চার্জ কত আছে আমাদের 5 কুলম্ব। তাহলে কেন্দ্রযোগ্য দূরত্ব থেকে কি অর্ধেক বিন্দুতে না, মধ্যরেখা সংযোগ বিন্দু থেকে অর্ধেক বিন্দুতে। তাহলে আর ইকুয়াল কি আমাদের d/2 অর্থাৎ 4/2 অর্থাৎ 2। এই 2 দূরত্বে আমি কি করব, এই প্রথমগুলো থেকে প্রথম গোলকের মান এবং এই 5 কুলম্বের একটা বল নির্ণয় করব। একইভাবে দ্বিতীয় গোলকের চার্জ থেকে এই নতুন একটা চার্জ, এই 5 কুলম্ব চার্জ, এটার একটা বল নির্ণয় করব। দুটো বের করে দেখবো যে সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে সেটি সাম্যাবস্থায় আছে, যদি সমান না হয় তাহলে সেটি সাম্যাবস্থায় নেই। তাহলে প্রথম চার্জের জন্য ক্রিয়াশীল বল, তাহলে প্রথম চার্জের জন্য বল F1 ইকুয়াল কি K ইন্টু Q1 Q ইন্টু ডি স্কোয়ার, মানে কি আর স্কোয়ার। মানগুলো বসাই 9 ইন্টু 10⁹9। Q1 এর মানটা হচ্ছে আমাদের, আমরা এখানে পেয়েছিলাম, কত পেয়েছিলাম 2 ইন্টু 10⁻10, ঠিক আছে। তাহলে আমরা লিখবো 2 ইন্টু 10⁻10 ইন্টু কি 5। আর এর মানটা কত আমাদের, আর এর মানটা হচ্ছে 2, মানে 2 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসে 9 ইন্টু 10⁻9 ইন্টু 2 ইন্টু 10⁻10 নিচ, আর উপরে এখানে একটা 5 আছে, রাইট। আর বলছি 9 ইন্টু 10⁻9 ইন্টু 10⁻9 2 ইন্টু 10⁻10 ইন্টু 5/2 স্কোয়ার। এখানে আনসার আসে আমাদের কত, এখানে আনসার আসে আমাদের কত 2.25 আর 2.25। একইভাবে আমরা দ্বিতীয় গোলকের ক্ষেত্রে বের করবো। তাহলে দ্বিতীয় চার্জের জন্য বল, দ্বিতীয় চার্জের জন্য বল F2 ইকুয়াল কি K ইন্টু Q2/Q ইন্টু কি আর স্কোয়ার। 9 ইন্টু 10⁻9 Q2 হচ্ছে আমাদের 1 ইন্টু 10⁻9 ইন্টু Q2 মানে কি 5, আর চার্জ হচ্ছে আমাদের কি 2 স্কোয়ার। তাহলে এখানে আসে আমাদের কথা দেখি 9 ইন্টু 10⁻9 ইন্টু 1 ইন্টু 10⁻9 ইন্টু কি 5 পাক নিচে হচ্ছে আমাদের কি 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আনসার আসার কথা আমাদের হচ্ছে 11.25, 11.25 নিউটন। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদের প্রথম চার্জের জন্য বল আছে 2.25 এবং দ্বিতীয় চার্জের জন্য বল আছে আমাদের 11.25। এই দুটা কি মিললো? না, মিললো না। F1 নট ইকুয়াল টু কি F2, তাই এটি কি সাম্যাবস্থাতে থাকবে না। আর যদি মিলে যেত তাহলে কি সাম্যাবস্থায় থাকতো। সো এটি ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2025-এর সৃজনশীল প্রশ্নের সমাধান। এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা গঠনমূলক কমেন্ট করতে পারো, তোমাদের কেমন লেগেছে। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আবারও আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।